রাজ্য সরকারের পক্ষ থেকে শিশুদের পুষ্টিকর খাবার পড়াশোনার জন্য রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পরিশুদ্ধ পানীয় জল, নেই বিদ্যুতের লাইন। চরম অবহেলার মধ্যেই শিশুদের দিন কাটছে ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘি এলাকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। প্রায় 5 থেকে 6 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি করা হয়েছে এবং সেই সময় থেকেই জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ লাইন নেই, ট্যাপ কল বসানো হয়েছে, জল নেই। অন্যদিকে ঘরে ফ্যানও লাগানো হয়েছে, কিন্তু ইলেকট্রিক নেই। বারবার জেলা প্রশাসনকে কাছে, এমনকি জনপ্রতিনিধির কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা, তাতেও কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এখানে আনতে হয়, জল নেই, পরের বাড়ি থেকে জল এনে রান্না করতে হয়। পাশাপাশি মাঝে মধ্যে সেন্টার বন্ধ থাকে, মঙ্গলবারেও আজকেও সেন্টার বন্ধ। পুষ্টিকর খাবারও ঠিক মতন পাওয়া যায় না সহ একাধিক অভিযোগ। মঙ্গলবার সকালে আইসিডিএস কেন্দ্রই থেকে ঘুরে যেতে হয় শিশুদের, কারণ সেন্টার বন্ধ। এদিকে সেন্টার বন্ধ রেখে আইসিডিএস কেন্দ্রের কর্মী বাড়িতে রয়েছেন। শিশুদের অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, তারা কিছুই জানেন না, আর সেন্টার বন্ধ থাকবে। শিশুদের খাবার আনতে এসেই দেখেন সেন্টারে তালা বন্ধ অবস্থায়, যার ফলে আজকের দিনটাতে শিশুদের খাবার তারা পাননি। কার্যত খালি হাতেই তাদের ফিরে যেতে হয়। এই বিষয়ে সাগরদিঘি আইসিডিএস কর্মীকে সেন্টার বন্ধ রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাফাই দিয়েছেন আজ তার দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে। পাশাপাশি সেন্টারে চাল ডাল নেই, তাই তিনি সেন্টার খোলেননি। আর এখান থেকে উঠছে প্রশ্ন, কেন শিশুরা খাবার পুষ্টিকর খাবার পাচ্ছে না? যদিও এই বিষয়ে সাগরদিঘি আইসিডিএস কেন্দ্রের কর্মী মায়া মণ্ডল তিনি জানিয়েছেন, শিশুদের খাবারের জন্য চাল ডাল শেষ হয়ে গিয়েছে, তার জন্যই সেন্টার খোলা হয়নি। চাল ডাল না পাওয়া গেলেও আগামীকালও সেন্টার বন্ধ থাকবে। এদিকে তার মধ্যে আবার দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে যে কোনো পরিষেবা, সেটা শিশুদেরই হোক, মহিলাদেরই হোক, সাধারণ মানুষের হোক, সমস্ত পরিষেবাগুলো অবহেলিত হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনে কেউ এগুলো দেখার কিছু নেই। আইসিডিএস সেন্টারটা আজকে বন্ধ আছে। শিশুরা, বাড়ির লোকেরা গিয়ে খাবারের জন্য ফিরে আসছে, তালাবন্ধ অবস্থায় দেখে ফিরে আসছে। আর যখন আইসিডিএস কর্মীকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন আমি দুয়ারে সরকারে আছি। আবার একবার বলছেন যে আমি চাল ডাল শেষ হয়ে গেছে। মানে সমস্ত একটা অরাজকতা চলছে, কোনো সিস্টেম নাই, সমস্ত সিস্টেমটা ফেল করেছে। এদিকে কারোর নজর নাই। তৃণমূলের নেতারা কেবলমাত্র টাকা পয়সা চুরি, চাকরি চুরিতে ব্যস্ত আছে, প্রশাসন তাদের সিকিউরিটি দিতে ব্যস্ত। তালা মারা দেখছি, তালা মারা তো খিচুড়ি দিবে না, ওই জন্য বাচ্চাগুলো এসেছে, বসে বসে চলে যাচ্ছে। আবার 10টা 12টা অবধি থাকছে বাচ্চাগুলো এখানে। এটা খুলে 9টাতে, কোনোদিন হয়তো 8টাতে। না, আজকে খুলে না, আজকে বন্ধ। আচ্ছা, এখানে জানিয়েছে আপনাদের আগে, জানিয়েছে বন্ধ যে? না, বলে না। এসে জানতে পারলেন? হ্যাঁ, এখান থেকে বাচ্চাগুলো ঘুরে যাচ্ছে, তখন আমরা জানতে পাই, না তো এছাড়া জানতে পাওয়া যায় না। বন্ধ কেন, কি বলছে? বন্ধ কেন বলছে? চাল নাই, কি ডাল নাই, বা জল নাই, গ্যাস নাই, এইসব কথা বলছে। মাঝে মধ্যে বন্ধ থাকে। বলছি এখানে লাইন আছে, ইলেকট্রিক লাইন? না না, এগুলো নাই, লাইন টাইন কিছু না। সমস্যা কি হচ্ছে, খিচুড়ির সমস্যা, আর ওই যে জল টল নাই, জল নাই, আবার তোমার যে লাইন নাই ইসের, ওটার জন্যই আবার সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরমের দিনে খুব কষ্ট হয়। গরমের দিনে তো কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে যাকে বলে। আজকে এসে তাহলে দেখছেন বন্ধ? হ্যাঁ, বন্ধ। খাওয়া দাওয়া কেমন দেওয়া হয়? খাওয়া দাওয়া তো দিচ্ছে ওইভাবেই, মানে বাচ্চাগুলো যদি আসে তো দিবে, না তো দিবে না খাওয়া দাওয়া, এটাই। ছায়ামণি। দেখুন, দুয়ারে সরকার যে ক্যাম্প, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে প্রশংসিত হয়েছে। কারণ দুয়ারে সরকারের ক্যাম্পে এসে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের যে প্রকল্প, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জমি সংক্রান্ত কাজ, ইলেকট্রিসিটি, সমস্ত ধরনের তারা পরিষেবা সেখানে তারা আবেদন করার সুযোগ পাচ্ছে। এবং আপনারা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখেছেন, শুধুমাত্র আবেদন জমা দেওয়া নয়, আবেদন জমা দেওয়ার তার কয়েকদিন পরেই কী কী সার্ভিস দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রোভাইড করা সম্ভব হলো, সেটাও মানুষকে ডেকে তাদেরকে জানানোর ব্যবস্থা রয়েছে। তো দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে যদি কেউ সমালোচনা করে, এটা খুব নিন্দনীয় ব্যাপার। কারণ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার বলে নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন বিজেপি, সিপিএম, কংগ্রেস, সমস্ত দলের যারা পদাধিকারী
তারাও দুয়ারে সরকারের লাইনে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন, কারণ পরিষেবা নেওয়ার জন্য। তার পাশাপাশি আপনি আরেকটা যে অভিযোগ করলেন, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আপনার অভিযোগের ভিত্তিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই এটা গোচরে আনব এবং এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি সাগর দিদি। আজকে সেন্টার খুলেননি কেন? আমি তো এখানে যাব দুয়ারে সরকার চণ্ডীপুর, তাই আমি যাইনি। আর হেল্পার তো চাল ডালও তো শেষ হয়ে গেছে, খাবার নেই, খাবার বন্ধ হয়ে জন্য হয়তো হেল্পারের শরীর অসুস্থ, আমি ফোন করেছিলাম, ওই জন্য আসতে পারেনি, এই জন্যই জানি। তো বলছি বিশেষে ঘুরে যাচ্ছে সবাই খাওয়া নিতে এসে। না ওরা না, ওদের বললেও, ওদের যে বলেই খাবার নেই, তো বাচ্চারা যখন আসে তখন ক্যান নিয়েই আসে, ক্যান নিয়েই আসে। আজকে কি জানানো হয়েছিল যে আজকে? আমি হেল্পারকে বলেছিলাম জানাতে, তো ও হয়তো বলেছে আশেপাশে আজকে আসতে পারেনি, ওই জন্য হয়তো জানাতে পারেনি। যাই হোক, কিছু একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না, আমি তো এদিকে যাবো। এটা কি মানে মাঝে মধ্যে অভিযোগ না করছে? না, ওগুলো ফালতু কথা, ওদের হাজার রকমের কথা। মাঝে মধ্যে খাবার না থাকলে, এর আগে যেমন খাবার ছিল না, কিছুদিন বন্ধ ছিল কয়েকদিন। তো এই যে চাল ডাল শেষ, তো আপনি উপরে জানিয়েছিলেন? না, উপরে খাবার দেওয়া শুরু করেছে, আমাদের এরকমই হয়, যখন কারো শেষ হয়েছে কারো আসে একটু, অনেক সময় কারোর থেকে নিয়ে করা হয় আশেপাশে সেন্টারে থাকলে। আর আমার তো আশেপাশে সেরকম নাই, আর আজকেই শেষ হলো, কী বলে ছিল কিছু, তার ঢুকছে এখন খাবার ঢুকলে খাবার ঢুকবে। আজকে খাওয়া ঢুকবে? আজকে এই 2-1 দিনে ঢুকে যাবে, যাওয়া শুরু করে দিয়েছে। যতদিন না ঢুকবে ততদিন খাবার পাবে না। কী করে হবে? যদি কারোর কাছে পাই, যাদের ঢুকে গেছে তাদের থেকে যদি নিতে পারি চালাবো, 2-1 দিন হাট নেওয়া যায় আমাদের, তাছাড়া বন্ধ থাকবে। হ্যাঁ, খাবার চলছিল, আজকেই খাবার শেষ হয়ে গেছে, কালকে খাবার হয়েছে, আগামীকাল কি সেন্টার চলবে না? আগামীকাল না, চলবে না, কি করে চলবে? খাওয়া না থাকবে। হ্যাঁ, যদি কারোর কাছে ওখানে যাব, যদি কারোর কাছে ধার পাই তাহলে হয়তো চালাতে পারবো, আর না হলে হবে না। প্রশাসনকে উপরে ICDS যারা আছে ওকে বলেছেন ব্যাপারটা কি? হ্যাঁ, ওরা অনেকেরই খাবার নাই এখন, অনেক সেন্টারেই খাবার নেই এখন। কি বলছে মানে যখন জিজ্ঞেস করছেন প্রশাসনের না, খাবার ঢুকছে, আপনারা কারো কাছে নিয়ে করুন, যাদের বেশি আছে। কারা বলছে এটা? যখন থাকে না তারা বলে অফিস থেকে, কারো থেকে করুন তাই বলে। আপনার নাম? আমার নাম মায়া মণ্ডল। আপনি কোথাকার সেন্টারের ইনচার্জ? সাগর দিদি।